কখনো ভেবেছেন এই বাংলাদেশটা, যে দেশ একসময় স্বপ্নের আলোয় ছিল ভরপুর, কিন্তু আজ কেন এত চাপ, কেনই বা এত দুশ্চিন্তা? বাজারে গেলে মানুষ শুধু হিসাব করছে, অফিসে গেলে সবাই চুপচাপ। এজন্য মানুষের মুখচ্ছবি থেকে হাসিকে তাড়িয়ে কষ্টের ছাপের জয় জয়কার। ডলারের দাম প্রতিদিনই যেন হু হু করে বেড়েই চলছে, দ্রব্যমূল্য যেন পাহাড়ের মতো ফুলে ফেঁপে উঠছে। সাধারণ মানুষের আয় একই জায়গায় স্থির হয়ে আছে, কিন্তু ব্যয় বেড়েছে 3 গুণ। 2 বেলা খাওয়া এখন অনেকের কাছে একটা অর্জন, আবার কারো কাছে বিলাসিতা। অথচ খবরের কাগজে, টকশোতে বলা হয় অর্থনীতি স্থিতিশীল, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা হলো, দেশের বাস্তবতা এখন মানুষের বাজারের ব্যাগে, তাদের মুখে 1 কেজি ইলিশের দাম যেন কারো কারো মাসিক আয়ের সমান। রাজনীতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষ প্রশ্ন করতে ভয় পায়। ভোটের কথা তুললেই অনেকে চুপ হয়ে যায়। ক্ষমতার পালাবদল নয়, মানুষের বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। কারণ মানুষ এখন নিজের অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। রাজনীতি তাদের কাছে বিলাসিতা হয়ে গেছে। এখনকার বাংলাদেশে মানুষ বাঁচছে, কিন্তু হাসতে পারছে না। রিকশাওয়ালা থেকে অফিস কর্মচারী পর্যন্ত সবাই একই চিন্তায় ভুগছে। আগামী মাসে কিভাবে চলবো, সন্তানদের পড়াশোনা, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, বাজার, সব মিলিয়ে মানুষ এখন নিঃশব্দ হাহাকার যুদ্ধে পরিণত হয়েছে। বাংলাদেশের আসল অবস্থা জানতে চাইলে টকশো না দেখে মাঠে নামতে হবে, মানুষের চোখের দিকে তাকাতে হবে। তারা যা বলবে সেটাই এ দেশের বাস্তব চিত্র। কারণ দেশ শুধু পরিসংখ্যানে নয়, বাঁচতে চাওয়া মানুষের নিঃশব্দ দীর্ঘশ্বাসে লুকিয়ে থাকে। তাই হয়তো সাধারণ মানুষের হৃদয় কান্না জড়িত কণ্ঠে বলছে, স্বাধীনতা তুমি মরা নদীর মতো চলছ না, কিন্তু বেঁচে আছো হয়তো কারো মায়ায়, নয়তো স্বার্থপর হয়ে। আমিও তাকিয়ে রইলাম চাতক পাখির ন্যায় তোমার অপেক্ষা, স্বাধীনতা।